بسم الله الرحمن الرحیم شروع اللہ کے نام سے جو بڑا مہربان نہایت رحم والا ہے. الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین. یا نبی یا رسول لاکھوں سلام، یا نبی یا رسول لاکھوں سلام، یا علی و علی لاکھوں سلام، وہ گما فاطمہ لاکھوں سلام، وہ گما فاطمہ لاکھوں سلام، یا حسن یا حسین لاکھوں سلام، یا حسن یا حسین لاکھوں سلام. নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা. সেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل একটা জবানও বন্ধ রাখবেন না সকলে মায়ার সুরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষে বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ কোন ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনাদের দরুদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? দরুদ শরীফ পড়লে কি লাভ হবে না লস হবে? আমরা কি লাভ চাই না লস চাই? আমি মাহফিল কমিটির যুবক ভাইদেরকে বলবো, আপনারা যদি পার্টি বিছিয়ে দেন তাহলে কথা বলবেন না। আমি যখন মাহফিল করি, যারা আমার মাহফিল ঘন ঘন শুনেন তারা আমার খাসিয়ত কিছু জানেন। মাহফিল তো আর প্রতি রাত্র হয় না, মাঝে মাঝে মাহফিল হবে, আদব নিয়ে মাহফিলে আসতে হবে। কারণ বেয়াদবের জায়গা কোথাও নাই, আদবে আউলিয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমি হক কথা বলতে খুব পছন্দ করি। যদি আমার মরণও হয়ে যায়, আমি হক কথা বলতে কাউকে ভয় পাই না। এটা আমার নীতি। আমি হৃদয়ের মধ্যে কোরআন সুন্নাহর ইজমা কিয়াসের আদিল্লা গুলোকে সেট করার পর কথা বলি। এই জন্য যে দুরুদের আওয়াজটুকুন আমরা শুনতে পেলাম, আমার মন বলছে আপনারা মন আজকে বেশি খাই আইছেন।
কারণ এই টাইমটা তো খাওয়া দাওয়া করে পেট ভরার সময়। 12টার পরে বললাম বলে খাওয়ান পেটও নাই। এখন আওয়াজ আসতেছে না, শুধুমাত্র খাইয়া যে আসছে বেশি, হয়তো বা এই জন্য। যেটা কইছে ঠিক, এটা মনে বেশি খাইছে। এখন দরুদের আওয়াজটা কি সুন্দর করে দিয়ে কি আমাকে সহযোগিতা করতে পারবেন? আমি দেখি আপনাদের প্রেম। লেশিয়ারা দরবার, লেশিয়ারাতে এই যে এলাকায় আপনারা যারা আসছেন, আমাদের পীর সাহেব হুজুর কেবলা আল্লামা তায়ের শাহ হুজুরের অনেক মুরিদ আছে এলাকায়, আছে কিনা? শ্রীকোট শরীফের মুরিদ আছে, প্রায় 200 লিস্ট করা আছে। আমি তো সেই শ্রীকোট শরীফের মুরিদ, আল্লামা পাকিস্তানের তাহের শাহ হুজুরের মুরিদ। তো আমি এই দরবারের নগণ্য খাদেম হিসাবে আমি আপনাদের এই এলাকায় একটু মহব্বত চাই। দিতে রাজি আছেন না নাই? একটু সুন্দর ভাষায় সাবলীল কণ্ঠে আপনারা সকলে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্না না কাঁদে আমার নূর নবীর বিরহে। কথা বলুন ঠিক কিনা? পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্না না কাঁদে আমার কামলিওয়ালার বিরহে। আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, সেই নবীজি কাঁদিতেছেন উম্মতের বেদনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি প্রিয় নবী নূর নবী রহমতের খাজিনা, তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাহি না। চাননি আপনারা কিছু? নবীর দিদার পাইলে কি আর কিছু চান? প্রিয় নবী নূর নবী রহমতের খাজিনা, তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাহি না। দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা আমারই মরণ বেলা, তোমার দিদার পেলে আমার দূর হবে মরণ জ্বালা, দূর হবে মরণ জ্বালা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার মাঝে পাক পাঞ্জাতুন আছে গো লুকাইয়া, কত কত রাখছি গো দয়াল আমারই অন্তরে, আশা ছিল মনের কথা বলিব গোপনে, আশায় আশায়
সাদের দিনগুলি যাইতাছে পড়াইয়া, আশায় আশায় সাদের দিনগুলি যাইতাছে পড়াইয়া, আমার মাঝে প্রাণ মুর্শিদ আছে গলকাইয়া। একটু মহব্বতে জিকির করলে অসুবিধা হবে নি? একটু মায়ার সুরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মায়া নেই দম হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আরে কি দেখা হবে মুর্শিদ জীবনে। মাশাআল্লাহ মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আরে কি দেখা হবে মুর্শিদ জীবনে। মাশাআল্লাহ আরে রঙম হলে থাকব বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজ রাহিল ঢুকে বেয়াসিয়া। মাশাআল্লাহ আরে রঙম হলে থাকব বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজ রাহিল ঢুকে বেয়াসিয়া। মাশাআল্লাহ আল্লাহ হইল নামর চরণ সেবা মুর্শিদের চরণে, হইল নামর চরণ সেবা দয়ালে রয় চরণে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত লেশিয়ারা মধ্যপাড়া আব্দুল সামাদ মার্কেটের সম্মুখে আয়োজিত আল হেরা প্রভাতী সমাজ কল্যাণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বাইতুস সালাম জামি মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি লেশিয়ারা আলিফ লাম মিম আধুনিক কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি, মক্কা মদিনার মেহমান আমার শ্রদ্ধাভাজন হাজী মোহাম্মদ আলী আক্কাস সাহেব, মাহফিলের প্রধান অতিথি কোটি ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন আলহাজ আব্দুল কাদের সাহেব, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক হাজী মোহাম্মদ সুবেদার সাহেব মিয়া সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী আমার শ্রদ্ধাভাজন ঐতিহ্যবাহী লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সহসভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম বেলালী সাহেব সহ অনেক অতিথিবৃন্দ, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে আজকের ইমানি নূরানি ইরফানি লেশিয়ারা আল হেরা প্রভাতী সমাজ কল্যাণ যুব সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াজ করা এবং শোনার মতন তৌফিক দিয়েছেন।
এই জন্যে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী কি মরা নবী? কি নবী? জিন্দা নবী। আমার নবী হলো নূরুন আলা নূর। আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা। যিনি এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, এমন একজন রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করেছেন। এই জন্য কি খুশি না বেজার? যদি মনে কষ্ট না নেন, একটু হাত তুল্লা দেখাবেন কারা কারা খুশি। হাত সোজা করে রাখেন। বাজান, আপনার নাম কি? আব্দুল কাদের সাহেব। আজকে সভাপতি কে? আপনি। এই আমার বাজান আব্দুল কাদের সাহেব, আলী আক্কার সাহেব এবং হাজী সুবিদার সাহেব সহকারে যারা আসছে, দুই হাত তুলেন না। রাগ করছেন আপনারা? আবার এদেরকে এমনি একটু গোড়াইয়া টাটা দেন এইভাবে। এটা জান্নাতের বাগান না? জান্নাতের বাগানে মস্তানি না চললে আর চলবো কই? কয় কথা কন না, ঠিক তবে ঠিক। ঠিক না ঠিক? এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সুন্নি মহাসম্মেলন, এটা প্রেমের খেলা। আই লাভ ইউর কাজ করবো। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নূরুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ গুড় যেখানে, ওখান থেকে নাই বলে কিছু নাই। আলহামদুলিল্লাহ। আপিল কমিটিরা আমাকে বিষয় দিয়েছেন যে সমাজতান্ত্রিকতার দিকে লক্ষ্য করে মিলাদুন নবীর উপরে আলোচনা করার জন্য। অনেকে আছে মিলাদুন নবী মানে না, আসেনি? এরা হলো দুই পাতার মৌলবী। কথা বুঝেন না? আমরা সুন্নি যারা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আমরা সুন্নি যারা জানাজার নামাজের পরেও দোয়া মানি, দাফন করার পরেও দোয়া মানি। আমরা সুন্নি যারা বৈশাও নবীরে সালাম দেয়, দাঁড়ায় নবীরে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমরা তো ইবাদত বন্দিগির পক্ষে, ঠিক না বাবা? তো বন্দিকে আল্লাহরে যত ডাকবো সওয়াব কম হবে না বেশি হবে? তাইলে যারা বাধা প্রদান করে এরা কোন ধরনের মুসলমান, এটা আমার বুঝে আসে না। একটা লোক কবর গেলে তিনটা প্রশ্ন করবে, তারে কবর দেওয়ার আগে আল্লাহর কাছে কি কিছু চাইলে কি গুনাহ হইব? আমার আফসোস লাগে ওই সমস্ত জাতির জন্য যারা নিজের মন গড়া কথাটাকে বড় মনে করে, কোরআন হাদিসের দলিলকে অগ্রাহ্য করে। যারা কোরআন হাদিসকে অগ্রাহ্য করবে তারা কোনোদিন সত্যিকার মুসলমান হইতে। মিলাদুন নবীর আলোচনা করলে কি আপনাদের অসুবিধা হবে? আমি আজকাল লেশিয়ারার জমিনে প্রমাণ করে দিয়ে যাব, মিলাদুন নবী শুধুমাত্র আমরা লেশিয়ারাবাসী করি না, ব্রাহ্মণবাড়িয়ার লোকই করি না। মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ। এই সমস্ত দলিল দরকার আছে না নাই? মিলাদুন নবী পালন করেছেন ফেরেশতারা, মিলাদুন নবী পালন করেছেন সমস্ত নবী আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ কোন। অসুবিধা হবে না কারো ভাই? আমি আপনাদের সামনে একটি আয়াত মুবারক তেলাওয়াত করেছি। আপনারা আমার ওয়াজ শুনলে বুঝতে পারেন যে আমার ওয়াজের ভিতরে চুল পরিমাণ মুনাফিকি রেখে কথা বলি না। কে খুশি হইব কে বেজার হইব এটা আমার দেখার বিষয় না। আমার টার্গেট হলো সবকে প্রতিষ্ঠা করার সংগ্রাম। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে নিয়ে মিলাদুন নবীর উপরে আলোচনা করব।
আপনারা যারা আমার গোপীনাথপুরে ক্যাসেট শুনেছেন, শেষ দিক দিয়ে একটু মিলাদুন নবী টাচ দিয়েছি, কিন্তু শেষ করতে পারি নাই। আজকে যদি শেষ করে দিয়া এই এলাকায় মিলাদুন নবীর সারাটা লাগাই দিয়া যায়, অসুবিধা হইব? আলহামদুলিল্লাহ বলুন সকলে, আমার সাথে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার লেশিয়ারা গ্রামের আলহেরা প্রভাতী সমাজ কল্যাণ যুব সমাজের উদ্যোগের সুন্নি মহা সম্মেলনের বন্ধুরা রে, আজকে তারা কি কাজটাই সাজাইল। এ আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার কথা হলো, আজকের মাহফিল দাদি কানায় কানায় বড় বড় হয়ে গেছে রে। এমন তো হইতে পারে আজকের মেয়ে মিলাদুল নবীর সম্মেলন কার জন্য জানি গ, জীবনের শেষ সম্মেলন হইয়া যাইতে পারে কি পারে না? তোমার মতন আমার মতন কত যুবকের দল রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, কথা কোন ঠিক কিনা? একটা ছেলের কথা মনে হয়ে গেল, ছেলেটার নাম তো আমার মনে নাই। কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, অনেক একটা ভালো ছেলে ছিল, ভালো ছাত্র ছিল, ঠিক না? নামটা কি? আলমগীর মাস্টারের ছেলে মোহাম্মদ ফাইজুর রহমান। মা বাবার সুখের সাগরে বাসায়া চলে গেছে গো। এই জন্য আমি বলি দিয়ে যাই, কে কোন দিন চলে যাও বলতে পারো না। কেউ শৈশবে যাবে, কেউ কৈশোরে যাবে। এই আলমগীর মাস্টারের অন্তরটা কিন্তু বাগ বাগ হইয়া যাইতেছে, তার মায়ের মনটা কিন্তু বাগ বাগ হইয়া যাইতেছে। এই ফাইজুর রহমানের ইন্তিকালে তার দুইটা বোন আছে আর একটা ছোট বোন, ছোট ভাই আছে, তাদের মনের মধ্যে কিন্তু শান্তি নাই। হাজার হাজার মানুষদেরকে সুখের সাগরে বাসাইয়া গেছে, কথা বলেন না বাবা, ঠিক না বেটি? আজকে আল্লাহরে বলবো, আল্লাহ গো ফাইজুর রহমানের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও, তার মা বাবার অন্তরে শান্তি দিয়া দিও গো। আমিও তো একদিন দুনিয়ায় থাকবো না, কোন দিন জানে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়, এটা তো বাবা কেউ বলতে পারি না। আমার যুবক ভাইরানি, একদিন কোটি টাকা দিলেও আমার লেশিয়ারা আনতে পারবা না যদি আমি অন্ধকার কবর দেশে চলে যাই। আমার মন বলছে এই ফাইজুর রহমান আজকে মাহফিলে থাকতো, কিন্তু আপনারা একটা কথা জেনে রাখবেন, ফাইজুর রহমানের রূহটা কিন্তু মাহফিলের দিকে তাকিয়ে রয়েছে। কি বলবো মরণের কথা, আজকে আমরা হারাম নিয়ে পাগল হইয়া গেলাম, দুনিয়া দুনিয়া কইরা পাগল হইয়া গেলাম গো। একটা মহব্বতে আল্লাহরে ডাক দেন না আল্লাহ, আরো মায়ার সুরে বলেন আল্লাহ। মরে যাইব দুঃখ নাই গো, যেই দিন আমাদেরকে মরণ দিবা গো, আমাদেরকে তুমি রমজান মাসে মরণ দিও। মরে যাইব দুঃখ নাই, যেই দিন মরণ দিবা তুমি জুমার দিন মরণ দিও। আজকে লেজিয়ার মধ্যে বাড়াও,
আল হেরা প্রভাতী সমাজ কল্যাণ যুব সমাজের উদ্যোগের মাহফিলে যেমনে বসাই লাগাও, আমাদেরকে মরণের পরে জান্নাতের ভিতরে এই ফাইজুর রহমানদের সাথে লইয়া নবীর সামনে বসাইয়া রাখি। আরো বড় করে বলে না ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক ভাইরানি, হে আমার পর্দানশীল মা বোনেরা গো, রঙের গুড়া আর দৌড়াই ওড়াও। হে যুবক ভাইরা, দুনিয়া দুনিয়া কইরো না, এমন হয়ে যেতে পারে খোদার কসম আজকের মাহফিলটা যদি তোমার অন্তরটা মদিনামুখী বানাইতে পারো গো, মরণ কালে কামলিওয়ালা তোমার সামনে হাজির হইয়া যাবে। ও আমার নেশিয়ারের বন্ধুরা, আশেপাশে যত গ্রাম থেকে এসেছো, সামনে হলো মিলাদুন নবীর চাঁদ এসে গেছে। সকল ঈদে সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। গুনগুনাইয়া বললেন সবাই, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম, সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদ মিলাদ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম, সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, আমি বাসায় থেকে শুনেছি আমার বড় ভাই মাওলানা আব্দুর রহিম বেলালী সাহেব মিলাদুন নবীর আলোচনা তুলছিলেন গো। আমি মাঝপথে আসার কারণে ইতি টানতে পারে নাই। বছর ঘুরে মিলাদুন নবী আসবে গো, মুখে মুখে অন্তরে অন্তরে মিলাদুন নবীর মহব্বত তুলতে কোনো অসুবিধা আসেনি। আর বড় করে বলেন অসুবিধা আসেনি। হে আমার যুবক ভাইরানি, মা আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে। মা আমিনা কই জগতের সকল আমিনারা আমার স্বামীর জন্য পাগল হইয়া গেছে গো, কিন্তু আমি তো ভালো কইরা আমার স্বামীর এক নজর তাকাইয়াও দেখলাম না। আমার স্বামী কেমন সুন্দর, আজকে রাতে আমার স্বামীরে আমি পরাণ বইরা দেখব গো। এলেশিয়ারা গ্রামের মা বোনেরা, তোমাদের রূপ লাবণ্য স্বামীর জন্য অন্য কাউকে দেখানো দুরস্ত হবে না।
তোমাদের সংসারের সুখ শান্তি, তোমাদের রূপচর্চা হবে স্বামীর জন্য, অন্য কারোর জন্য যেন না হয়। মা আমেনা বলেন, আমার মনটা একটু দুরু দুরু করলো, আমি কোন সময় যাই আমার স্বামীর এক নজরে দেখব। আমি তো ভালো কইরা আমার স্বামীর চেহারাটাও ভালো কইরা দেখলাম না গো। একদিন রাতের বেলা সিদ্ধান্ত নিলেন, আজকে আমার স্বামীরে আমার মন খুইলা দেখব। ও আমার লেশিয়ারা মধ্যপাড়ার যুবক ভাইরা রে, ওয়াজ শুনলে আবার শুনেন। মিলাদুন নবীর ওয়াজ, নবীর আগমনের সংবাদ আমরা বারবার শুনলে আমাদের কলবটা কি মুর্দা থাকবে না জিন্দা থাকবে? আমার যুবক ভাইরা রে, এই মা আমেনা রাতের বেলায় ঘরে ঢুকলেন, অন্ধকার ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মা আমেনা ঘরের ভিতরে যখন ঢুকলেন গো, দুইকা দেখতেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার ঘরে। আমার যুবক ভাইরা রে, ও মক্কা মদিনার মেহমানেরা, মা আমেনা কয়, আমি আমার স্বামীর কপাল মোবারকের দিকে তাকালাম। আমি ঘরের ডানে বামে দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে ঘরটা আরো আলোকিত হইয়া রয়েছে রে। আমি এই আলোকিত হওয়ার কারণটা তলব করলাম, তালাশি করলাম। আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে যখন তাকাইলাম, আমি দেখলাম স্বামীর কপাল মুবারকে একটা রহমতের নূর মুবারক জলমল জলমল করে। মাটি না নূর? আর যখন মাটি না নূর? আমার নবীজি মাটি না নূর? হাত তুলে বলুন নূর নাকি? ঠিক কিনা বলো? মনোযোগ মনোযোগ। কিসের নূর মুবারক? কপাল মুবারকে নূর মুবারক ঝিলিক মিলিক করে। মা আমেনা কয়, বউ যদি সাজ্জা থাকে জামার কাছে ভালো লাগে না খারাপ লাগে? জামাই মিয়া যদি ভালো কাপড় চোপড় পরে বউয়ের কাছে ভালো লাগে না খারাপ লাগে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। এই দুইটা তন যখন মন একত্র না হবে গো, ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না। এই আমার লেশিয়ারা গ্রামের মা বোনেরা গো, স্বামী স্ত্রী হলো নেগেটিভ পজিটিভের মতন। নেগেটিভ পজিটিভ তার ঠিক রেখে যদি সকেটটা মূল জায়গায় লাগাইয়া দাও, যেমন করে লাইটটা জ্বলে গেল, স্বামী স্ত্রী দুইজন ঠিক রেখে যদি মহব্বতের চোখেরটা মদিনাওয়ালার সাথে লাগাইতে পারো গো, তোমাদের এই ঘরে যেই সন্তানটা হবে, এই সন্তানটা বায়েজিদ বুস্তামির মতন সুলতানুল আরিফিন হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ मोहब्बत को या रसूल अल्लाह। বিছানায় ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা বলে, আমেনা গো তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা দাও, তোমার গর্ভের মধ্যে এই মাত্র রাহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে।